আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ফয়সাল, গ্লোবাল এডুকেশন ডেনমার্কের পক্ষ থেকে, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। গ্লোবাল এডুকেশন ডেনমার্ক, আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে আমাদের অফিস চট্টগ্রামে চালু করতে যাচ্ছি। তো এই মুহূর্তে আমাদের ভাই মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী, উনি কক্সবাজার থেকে গ্লোবাল এডুকেশন ডেনমার্কের কার্যক্রম পরিচালনা করছেন। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই ওনার সাথে যোগাযোগ করেছেন। আমরা ভাই মেজবাউদ্দিন চৌধুরীর বিস্তারিত পরিচয় জানতে চেষ্টা করব। উনি ওনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং ওনার এতদিনের অভিজ্ঞতা উনি আমাদের সাথে শেয়ার করবেন। এবং আপনাদের সবার প্রতি অনুরোধ রইল, আপনারা ওনার সাথে এখন থেকে বাংলাদেশে যারা আছেন সবাই ওনার সাথে যোগাযোগ করবেন। ভাই মেজবাউদ্দিন। আসসালামু আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ফয়সাল ভাই, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এবং আবার ধন্যবাদ জানাচ্ছি গ্লোবাল এডুকেশন ডেনমার্ককে আমাকে কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ দেওয়ার জন্য বা সংযুক্ত রাখার জন্য। আম, আমি রিসেন্টলি গ্লোবাল এডুকেশন ডেনমার্কের সাথে কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ। আম, আমার ব্যক্তিগত পরিচয় হচ্ছে, আমার নাম ইতিমধ্যে ফয়সাল ভাই বলেছেন, মিসবাউদ্দিন চৌধুরী। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স অনার্স মাস্টার্স করেছি। দেন আমি সুইডেনে হায়ার এডুকেশন করতে গিয়েছি, ওখান থেকে আমি ফাইন্যান্সে এমএস করেছি। দেন বাংলাদেশে ব্যাক করেছি। এরপরে আমি 2010-এ ডেনমার্কে গ্রিন কার্ড স্কিমে ফ্যামিলি সহ ওখানে মুভ করি। আমি দীর্ঘ 13 বছর পর্যন্ত ডেনমার্কে ছিলাম, পরে আমি ফ্যামিলি সহ বাংলাদেশে মুভ করেছি, এখন বাংলাদেশে অবস্থান করছি। সে আলোকে ফয়সাল ভাইয়ের সাথে আমাদের দীর্ঘদিন ডেনমার্কে একসাথে একই সাথে থাকা, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম, ফয়সাল ভাই আমরা আগের ব্যাচে ছিলেন। তো দীর্ঘদিন ডেনমার্কে ছিলাম একসাথে। তো আমরা দুজনে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এই সার্ভিসটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। আমি দু একটা বিষয় অ্যাড করি মেজবা। আমরা তো অত ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়েছি। আমরা ছিলাম আমরা ছিলাম কত 26তম ব্যাচ নাকি মেজবা? আমরা জি। আমরা 28তম মনে হয়, সরি আমি জানি না, কারণ যোগাযোগ নাই। আমি 28তম ব্যাচ, মেজবা আমার ঠিক পরে ব্যাচ, তাহলে মেজবা হবে হয়তো 29তম, যদি 28তম হয়, আমার মনে নাই। তো অর্থনীতি সমিতিতে আমাদের একটা সমিতি ছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি সমিতি। আমি ছিলাম অর্থনীতি সমিতির ভিপি, মেজবা ছিল জিএস। যাই হোক, আমি আহ, অর্থনীতি ইকোনমিক্স মাস্টার্স করে আমি সুইডেনে আসি 2002 সালে। আহ, তারপরে মেজবা আসে 2005 সালে মনে হয় না, চারে চারে। 2004-এ। তো মেজবা 2004-এ সুইডেনে মাস্টার্স করার পর দেশে ব্যাক করার পর আবার গ্রিন কার্ড নিয়ে ডেনমার্ক আসে, ফ্যামিলি নিয়েছিল। আমরা অনেক বছর অনেক ভালো সময় কাটিয়েছি। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে তো স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট নিয়ে অনেকে কাজ করছে, অনেকে ভালো করছে। আমরা গ্লোবাল এডুকেশন ডেনমার্ক, যদিও আমাদের আগে অন্য একটা নাম ছিল, আমরা কাজ করছি অনেক বছর। আর ডেনমার্ক নিয়ে আমরা হচ্ছে লিডিং ফার্ম। আমরা হচ্ছে একমাত্র ফার্ম যারা আজকে থেকে 20 বছরের অধিক সময় ধরে ডেনমার্ক নিয়ে কাজ করছে, স্ক্যান্ডিনেভিয়া নিয়ে কাজ করছে, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, এই সমস্ত দেশগুলি নিয়ে আমরা কাজ করছি। তো অনেকের কাছে একটা প্রশ্ন যে বাংলাদেশে কাজ করতে গিয়ে স্টুডেন্ট কনসালটেন্সিটা বিভিন্ন জনে বিভিন্নভাবে কাজ করছে ঠিকই, কিন্তু যখন সততার প্রশ্ন আসে, যখন একটা নির্ভরশীলতার আস্থার একটা বিষয় আসে, তখন আলহামদুলিল্লাহ গ্লোবাল এডুকেশন ডেনমার্ক আমাদের একটা রিপুটেশন আছে, কিন্তু আমরা বাংলাদেশে আমাদের ওইভাবে প্রেজেন্স ছিল না, একটা কন্টিনিউয়াস একটা প্রেজেন্স ছিল না। তো ভাই মেজবাউদ্দিন যখন এখন বাংলাদেশে আছে, তো আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা ওই আমাদের ওই প্রেজেন্সটা এবং আমাদের যে একটা স্টুডেন্টের সাথে একটা কাজ করার যে একটা আম, আগ্রহ, ওইটা আমরা আশা করছি মেজবাউদ্দিন শতভাগ দিয়ে কাজ করবেন। তো দুই এক লাস্ট একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স বলে আমরা মেজবা শেষ করতে পারি আজকের জন্য ইনশাল্লাহ। তুমি বলো এক লাস্ট কি কি। সেটা হচ্ছে, আমি আবার বলছি, যারা আমাদের ভিডিওটা শুনছেন তাদেরকে আমরা আশ্বস্ত করছি, আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করবো, সততার সাথে, ট্রাস্টের সাথে কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ। আর হচ্ছে, যদি কোনো ইনস্ট্যান্ট আমরা রেসপন্স করতে না পারি, যেন মন খারাপ দরকার নেই, আমাদের প্রত্যেকের ব্যস্ততা থাকে। অনেকে আবার মন খারাপ করে যে হোয়াটসঅ্যাপে ইনস্ট্যান্ট রেসপন্স করে না। আমরা চেষ্টা করবো, ফয়সাল ভাই হোক, আমি হোক, আমরা আমাদের টাইমিংলে আপনাদেরকে আমরা রেসপন্স করবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ, ভালো কিছু হবে, ভালো কিছু করার চেষ্টা করবো আমরা একসাথে ইনশাল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।